বুধবার রাতে বেঙ্গল এসটিএফ এর হাতে সেখানে গ্রেফতার হয়েছেন দেবরাজ চক্রবর্তী। এই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই দাবি করেছে সবাই। বিধাননগর পৌর নিগমের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মেয়র পরিষদ সদস্য তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তার গ্রেফতারিতে বুধবার রাজারহাট গোপালপুরের বিজেপি কর্মীদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। রাতেই তারা বাজি ফাটিয়ে মিষ্টিমুখ করে আনন্দ উদযাপন করেন। দেবরাজের গ্রেফতারিতে তাকে 2 পয়সার কাউন্সিলর বলে কটাক্ষ বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বুধবার রাতে পুরুলিয়া থেকে বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। বিধাননগর পৌর নিগমের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মেয়র পরিষদ সদস্য তিনি। তার গ্রেফতারিতে বুধবার রাজারহাট গোপালপুরের বিজেপি কর্মীদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। রাতেই তারা বাজি ফাটিয়ে মিষ্টি মুখ করে আনন্দ উদযাপন করেন। দেবরাজের গ্রেফতারিতে তাকে 2 পয়সার কাউন্সিলর বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ দত্ত। অনির্বাণ, এই যে দেবরাজ চক্রবর্তীর যে গ্রেফতারি, এই গ্রেফতারিতে সাধারণ মানুষ কতটা খুশি হয়েছে কি জানা যাচ্ছে? দেখো, আমরা যেটা জানি, গতকাল পুরুলিয়া বেঙ্গল এসটিএফ বিধাননগর পৌর নিগমের প্রাক্তন কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করে বাগুয়াটি থানায় নিয়ে আসে এবং সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এবং মেডিকেল পরীক্ষা করার পর তাকে আজ বারাসাত আদালতে পেশ করা হবে। এই উপলক্ষে গতকাল থেকে প্রায় বলা যেতে পারে রাজারহাট গোপালপুরবাসী সহ বিজেপি কার্যকর্তা যারা রয়েছে তাদের মধ্যে এক উচ্ছ্বাসের ছবি। তারা রীতিমতো এলাকার বাসিন্দা এবং বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো মিষ্টি বিতরণ করে এবং বাজি ফাটিয়ে এটা উদযাপন করে। একদমই অনির্বাণ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনির্বাণ দত্ত। আমরা এর আগেও আমাদের আরেক প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম, মানস চৌধুরী, তিনিও কিন্তু জানাচ্ছিলেন যে এই দেবরাজ চক্রবর্তীর যে গ্রেফতার, সেই গ্রেফতারিতে কিন্তু মানুষের প্রতিক্রিয়া একেবারে অন্যরকম। মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উদযাপন করছে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাজি ফাটিয়ে মিষ্টি মুখ করিয়ে কিন্তু দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির উদযাপন করছে সাধারণ মানুষ। দীপাবলির মাধ্যমে উদযাপন করছে। এলাকাবাসীদেরকে লুটে খেয়েছে। ও যে ছোট ছোট 4 ফুট 3 ফুট রাস্তায় এত প্রমোটিং 2 নম্বরই করেছে। ওই মানে একটা কি বলে ওটা একটা লাম্পট। ওর বহুত স্ট্যাম্প ছিল। আমাদের দাদা যে আছে যেখানে যেখানে কাজ বাকি আছে সেখানে সেখানে যাচ্ছে, সেখানেই দিয়ে সব কাজগুলো করে উনি যে কমিটমেন্টটা করেছেন, আমি এইটুকুনি পড়াশোনা মনে ছিল না। পয়সা কাউন্সিলর তার হচ্ছে 1300 কোটি সম্পত্তি হিসাব আমি বের করেছি। তার স্ত্রী বাইরে আছে একটাই কারণে, তার স্ত্রী একটা বাচ্চা আছে, মানে বউ কম বেশি নয়। পুরোনো কথা আছে না, যেন গানটা ছিল, তোমরা আমার প্রাণনাথ রাখি দিয়েছে। প্রাণনাথ পুরুলিয়ায় ঝাড়খণ্ড বর্ডার থেকে ধরা পড়েছে। 80 নাম্বার চেঞ্জ করেছে, ফোন বন্ধ করে রেখেছিল, বাড়ির সাথে যোগাযোগ করছে না। কীরকম বাবা সে? বাচ্চার পর্যন্ত নেয় না। এটাকে নেতা যারা শিরায় শিরায় গরম রক্ত, আমরা দেবরাজের চরম ভক্ত বলে ঘুরে বেড়াচ্ছে, তারা যে কোথায়? প্রথম দিন থেকে আমি যখন অভিযোগ করেছিলাম যে চোর, মানুষের টাকা লুট করেছে, তারা আমাকে যারা অপোজ করেছিল তারা কোথায়?